আমার ভ্রমণের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আপনাদের দেখাতে চলেছি গোসাইরহাট ইকো পার্ক। এটা খুকুলুং বনবস্তি নামেও পরিচিত। গোসাইরহাট ইকো পার্ক জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার গয়েরকাটার কাছে অবস্থিত একটি প্রাকৃতিক কেন্দ্র। ধূপগুড়ির থেকে গোসাইরহাট ইকো পার্ক 12 থেকে 13 কিলোমিটার আর গয়েরকাটা থেকে 7 কিলোমিটার। খট্টিমারি বাজার পার হয়ে গ্রামীণ রাস্তা ধরে যেতে হয়। রাস্তা খুবই সুন্দর, গ্রামীণ পরিবেশ, শান্ত মনোরম আর সবুজ। কোলাহলশূন্য পথ ধরে খুকুলুং বস্তি যেতে হয়। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে সারাদিনের জন্য ঘুরে আসাই যায় গোসাইরহাট ইকো পার্কে। রাস্তার ধারে চাষের জমি, প্রকৃতির সবুজ পরিবেশ যাদের ভালো লাগে চলে আসতেই পারেন, ভীষণ ভালো লাগবে। ধান চাষের সময় চারিদিকে ধান আর ধান। চাষের ক্ষতি যাতে না হয় তার জন্য মাঝে মাঝে চোখে পড়বে কিছু টং। সেখানে বুনো হাতি ও অন্যান্য জীবজন্তু সহজে ফসলের ক্ষতি না করে টংগুলির পাহারার ব্যবস্থা করা হয়েছে। সবুজ প্রকৃতির সময় কাটানোর জন্য সুন্দর একটি স্থান হচ্ছে খুকুলুং বা গোসাইরহাট ইকো পার্ক। সবুজ অরণ্য সব মিলিয়ে ইকো পার্ক ভালো লাগবেই লাগবে। গোসাইরহাট ইকো পার্কে যেতে হলে প্রথমে পড়বে গোসাইরহাট ফরেস্ট। দুদিকে জঙ্গল, জঙ্গলের বুক চিরে রাস্তা, নির্জন, শান্ত আর সবুজ। রাস্তার দুধারে শাল গাছ। এই সবুজ শান্ত পরিবেশ ভালো লাগবেই। জঙ্গলের রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়তেই পারে ময়ূর ও অন্যান্য বন্য জীবজন্তুর। জঙ্গলটা বেশ গভীর। সবুজ প্রকৃতি মানেই মনের শান্তি, প্রাণের স্পন্দন। যখন ক্লান্তি ঘিরে ধরে তখন প্রকৃতির মাঝে একটুখানি সময় কাটালে যেন আত্মা নতুন করে বাঁচতে শেখে। সবুজ প্রকৃতি সজীবতা এবং শান্তির প্রতীক। সবুজ আমাদের মনকে শান্ত করে এবং জীবনে আনন্দ নিয়ে আসে। সবুজ গাছপালা আমাদের মনকে সতেজ করে। এই সবুজ দেখলে মন ভরে ওঠে। বন ভ্রমণের মনের আনন্দে আনন্দিত হয়। যদি কখনো মন খারাপ হয়, যদি কখনো নিজেকে একা মনে হয়, তাহলে বেরিয়ে পড়েন। আমি কথা দিচ্ছি এই সবুজ প্রকৃতি আপনাকে কখনো হতাশ করবে না। এই সবুজ প্রকৃতি কখনো কেউকে খালি হাতে ফেরায় না। আমি কথা দিচ্ছি যদি মন খারাপ হয় তাহলে চলে আসেন এখানে। এখানে পাবে শহর থেকে বহু দূরে শান্ত গ্রামের সৌন্দর্য আর চিরসবুজের জঙ্গলের মনোরম শান্ত পরিবেশ। সুন্দর সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সবুজে ঘেরা প্রকৃতি প্রেমীদের হৃদয়ের স্থান করে নেবে। এত সুন্দর সবুজ পরিবেশ যা দেখে প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করবে। এই সবুজ ছোঁয়া মনকে শান্ত করবে। একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে। যদি কখনো মন খারাপ হয় চলে আসুন আমার আপনার চিরশান্তির জায়গা খুকুলুং বস্তি বা গোসাইরহাট ইকো পার্ক। সবুজ প্রকৃতির বুকে মানুষ খুঁজে পায় তার জীবনের হারিয়ে যাওয়ার আসল সুখ। সবুজ মনোরম পরিবেশ, সাথে মৃদু বাতাস, আর কি লাগে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। সবুজ জঙ্গলের মাঝে দাঁড়িয়ে পড়ুন। নীরবে দাঁড়িয়ে থাকলে প্রকৃতি যা দেবে সেটা কিসে কম। শুনতে পাবেন নাম অজানা বিভিন্ন পাখির ডাক। জঙ্গলের নিস্তব্ধতা মনকে সতেজ করবে। সবুজে সবুজে এসো, সাজাই জীবন। এটাই প্রকৃতির প্রতি মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা। যতই দুঃখে থাকো সবুজ প্রকৃতি যেন সব কিছু ভুলিয়ে দেয় আর
নতুন করে বাঁচতে শেখায়। সবুজ প্রকৃতির শোভা মানুষকে বুঝতে শেখায় পৃথিবীতে এমনও কিছু জিনিস আছে যা এখনও অকৃত্রিম। খুকলুং গ্রামের রাস্তা ধরে যেতে যেতে আমরা পৌঁছালাম গোসাইরহাট ইকো পার্কে। শান্ত গ্রামের পরিবেশ। গোসাইরহাট ইকো পার্কের প্রবেশদ্বারে বন্যজন্তুর বাইসনের ছবি দেওয়া রয়েছে। প্রবেশদ্বারেই বনহাঁসের ছবি রয়েছে। গোসাইরহাট ইকো পার্ক নতুন করে সাজানো হয়েছে। বসার জায়গা, দোলনা, শিশুদের জন্য খেলার সামগ্রী রয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ। অল্প দিনের মধ্যে খ্যাতি অর্জন করেছিল ডুয়ার্সের গোসাইরহাট ইকো পার্ক। পর্যটকদের কাছে হয়ে উঠেছিল প্রাণপ্রিয়। ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশে জলাশয়ে পরিযায়ী পাখিদের নির্ভরযোগ্য ঠিকানা হয়েছিল গোসাইরহাট ইকো পার্ক। ইকো পার্কের সাথে সাথে পক্ষীরালয় হিসেবেও সুনামধন্য লাভ করে। তবে কিছুদিনের মধ্যেই পার্কটি বন্ধ হয়ে যায়। কর্মীদের অভাব, দুষ্কৃতীদের অত্যাচারে বন্ধ হয়ে গিয়েছিল ডুয়ার্সের গোসাইরহাট ইকো পার্ক। বন্ধ হয়ে যাওয়ার পিছনে বন দপ্তরের উদাসীনতাও দায়ী করা হয়। নজরদারির অভাবে পরিযায়ী পাখিদের নিধন, বাদযায়ী পর্যটকদের বিরক্ত করতে থাকে আশেপাশের কিছু মানুষ। চলতে থাকে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম, এমনকি পর্যটকদের হয়রানিও করা হয়। আর জলাশয়ের পাখিদের শিকার কোনোটাই বাদ ছিল না। ধীরে ধীরে কমতে থাকে পাখিদের সংখ্যা। বাধ্য হয়ে জলাশয় ও ইকো পার্ক বন্ধ করে দেওয়া হয়। ডুয়ার্সের অতি পরিচিত ইকো পার্ক বা পক্ষীরালয়টিকে পর্যটন কেন্দ্রটি তাই তার গুরুত্ব ধীরে ধীরে হারিয়ে ফেলে। একাধিকবার স্থানীয় থেকে পরিবেশ প্রেমী এমনকি পর্যটন ব্যবসায়ীরা এই পার্ক খোলার জন্য আবেদন জানিয়েছিলেন। বহু অর্থে নির্মিত ওয়াচ টাওয়ার ও বিভিন্ন ধরনের কটেজগুলো অযত্নে পড়ে রয়েছে। পার্কটি খুলে দিলে অনেক কর্মসংস্থান হয় বলে অভিমত প্রকাশ করেন পর্যটন ব্যবসায়ীরা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।